বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। কিছুদিন হলো তো বেড়াতে গিয়েছিলাম। তো যে জায়গায় বেড়াতে গিয়েছিলাম তোমাদের অনেকেরই পরিচিত জায়গায় মনে হবে, তোমরা হয়তো গিয়েছিলে, হয়তো অনেকে যাওনি। যদি যেয়ে থাকো অবশ্যই জায়গাটা কোন জায়গা অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে। তো তার আগে তোমরা ভিডিওটা দেখো, দেখে তারপরে কমেন্ট করো। দেখো বন্ধুরা, কত সুন্দর ভিউটা লাগছে। যখন এসেছিলাম মানে সত্যি মন জুড়ে যাচ্ছিল। আর সবথেকে আমরা পারফেক্ট জায়গায় ছিলাম, এমন একটা জায়গায় ছিলাম যে সব দিকটা কভারেজ করতে পারছিলাম। মানে বাইরেতে না গিয়েও মানে হোটেল থেকে সব দিকটা মানে আমরা মোবাইলে কভারেজ করে দেখছিলাম। এমনি মোবাইলে তো ছবি তুলছিলাম এবং প্রত্যেক জনায় মোবাইলে করে সব ভিডিও করছিল যে বাইরে থেকে কোনো যাওয়ারই প্রয়োজন নেই, দেখো এখান থেকে আমরা সব দেখতে পাচ্ছি। তো এই একটা সুইমিং পুল, আমরা হোটেলে ছিলাম, তো আমরা এখানে সুইমিং পুলে সাঁতার কেটেছিলাম, তখন হয়তো মোবাইলে ছবি করতে পারিনি। আর সমস্ত কিছু কাছে ছিল। আর এই সুন্দর এই ভিউটা কটেজগুলো এত সুন্দর লাগছিল। আর একটাই মুশকিল, ওই তখন টিপ করে হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু আমরা এত বাইরে খুব একটা বেরোতে পারিনি, তার বেশি ঘুরতেও পারিনি। এবার টাইম আছে নাকি? মানে একটু ঠান্ডা ছিল, তো সেই হিসাবে আমরা বেশি বাইরে এনজয় করতে পারিনি। তবে হ্যাঁ, যা করেছি হোটেলে থেকেই আমরা সমস্ত এনজয় করেছি বেশিরভাগই। তো একদম মানে কি বলবো, ফ্রি মাইন্ড লাগছিল একদম, মানে সত্যি এত সুন্দর জায়গা তো ভাবা যায় না। তো কারো কেমন লাগে জানি না, কিন্তু আমার খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছিল জায়গাটা। মনে করি আমরা এখানে দুদিন থেকে যাই। তো ছিলাম, একদিন ছিলাম, তারপর দিন ব্যাক করে গিয়েছিলাম। একটা জঙ্গলে আমি আর একজন মিলে আমরা ভেতরে গিয়েছিলাম। তো একজন বললো যে ভেতরে বেশি যাস না, তো এখানে বিষাক্ত প্রচুর সাপ আছে, তো কামড়ালে বাঁচানো যাবে না। তো কেননা পাহাড় জিনিস, তো পাহাড়ে অনেক নানা রকম বিষাক্ত সাপ থাকে। তো আমি ভাবলাম হ্যাঁ সত্যিই ব্যাপার, তারপর শুধু সাপ না, আরও কত কি থাকতেই পারে। আমরা নতুন জায়গায় এসেছি, কিন্তু বিপদ না বাড়ানোই ভালো। তো আমরা ওই গাছের ভিতর দিয়ে আমরা পাহাড়ে উঠছিলাম, কিন্তু আর উঠতে পারলাম না, ভয়ে পালিয়ে এলাম, নাহলে ওটার লাইন করছিলাম। তো সত্যিই ভয় লাগবে জঙ্গলের ব্যাপার। তো তো এই যে বললাম যে ঘোরার ইচ্ছে অনেক ছিল, ভয়ে তো ভেতরে যেতে পারলাম না। আর এদিকে বৃষ্টি, দুটো একবারে মাটি মারা হয়ে গেল। তো এটা হচ্ছে ডাম। অনেকে বলো যে এখানে প্রচুর মানে পাহাড়ের যে ঝর্ণা ঝরে, তো তার এই পানি এখানে সব স্টক হয়। আর এত সুন্দর লাগছিল, মানে ব্রিজ থেকে দাঁড়িয়ে যখন ছবি তুলছিলাম, আর হাওয়াটা খুব সুন্দর দিচ্ছিল। তো আমার খুব ভালো লাগছিল বন্ধুরা। তোমাদেরও হয়তো গেলে তোমরা কোনো যেয়ে থাকো, তো তোমরা জানো কত সুন্দর জায়গা। আর যারা যাওনি তাদেরকে বলবো অবশ্যই যাও, ঘুরে এসো, খুব ভালো লাগবে, মন ফ্রি হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে শেয়ার, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশেই থাকবেন।